ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। তো এই ভিডিওতে আমরা শিখব যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করে কি করে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যায়। এর আগের ভিডিওতে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরামের স্টেটমেন্ট আর প্রুফ করেছিলাম। এই ভিডিওতে আমরা সেটার অ্যাপ্লিকেশন দেখব। তো এটা এই অঙ্কগুলো যদি বুঝতে হয় তাহলে আমাদের আগের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগেকার যত ভিডিও আছে সেই টোটাল ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখলাম। ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওর লিঙ্কগুলো দেখে নিও, এই ভিডিওগুলো দেখে নিও, তাহলে এটা ভালো বুঝতে পারবে। তো আমাদের এখানটায় অঙ্ক যেটা বলেছে যে সলভ এক্স কনগ্রুয়েন্স টু 2 মডিউলো 3, এক্স কনগ্রুয়েন্স টু 3 মডিউলো 5, এক্স কনগ্রুয়েন্স টু 2 মডিউলো 7। এই তিনটে লিনিয়ার কনগ্রুয়েন্স আছে, তাদের আমার সলিউশন বার করতে হবে। ক্লিয়ার? তো আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরামে যেটা ছিল সেটার সাথে আমি এটার কম্পেয়ার করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। সলিউশন এরকম লিখব, comparing the given equations with x congruence to a1 modulo n1, x congruence to a2 modulo n2 and x congruence to a3 modulo n3 we have। আরও যদি একটা থাকতো তাহলে ওখানটা এক্স কনগ্রুয়েন্স টু a4 মডিউলো n4 লিখতাম। তো যাই হোক, উই হ্যাভ a1 ইজ ইকুয়ালস টু 2, a2 ইজ ইকুয়ালস টু 3, a3 ইজ ইকুয়ালস টু 2 অ্যান্ড n1 ইজ ইকুয়ালস টু 3, n2 ইজ ইকুয়ালস টু 5, n3 ইজ ইকুয়ালস টু 7। ঠিক আছে, এবার আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্স সলিউশন বার করবার জন্য চাইনিজ রিমাইন্ডার থিওরামের স্টেটমেন্টেই ছিল যে a1 a2 a3 ডট ডট a কে আর এনি ইন্টিজার্স অ্যান্ড n1 n2 n3 ডট ডট n কে আর মিউচুয়ালি কোপ্রাইম। এটা কিন্তু আমাদের থিওরামেই ছিল। তাহলে সলভ যদি আমরা করতে চাই তা আমাদের প্রথম চেক করার জায়গা কোনটা? n1 n2 n3 এরা মিউচুয়ালি কোপ্রাইম কিনা সেটা দেখা। তাহলে দেখো ওখানটায় একের সাথে তিনের সাথে 5 প্রাইম, তিনের সাথে 7 প্রাইম, ঘুরিয়ে 5-এর সাথে 3 প্রাইম, 5-এর সাথে 7 প্রাইম, ঘুরিয়ে 7-এর সাথেও বাকি দুটো প্রাইম। তাহলে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরাম এখানটায় অ্যাপ্লাই করতে পারবো। তাহলে লিখবো কি? ক্লিয়ারলি n1 n2 n3 আর মিউচুয়ালি কোপ্রাইম ইন্টিজার্স। তাহলে আমি এবার চাইনিজ থিওরাম এখানটায় অ্যাপ্লাই করব। তাহলে চাইনিজ রিমাইন্ডার থিওরামে আমাদের সলিউশন কি ছিল? সো দ্য simultaneous solution will be x0 is equals to a1 m by n1 alpha 1, a2 m by n2 alpha 2 plus a3 m by n3 alpha 3। এরকম ছিল আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরামের যে সাইমেন্টেনিয়াস সলিউশনটা এসেছিল সেটা। ঠিক আছে, তাহলে এখানটায় আমাদের দেখো অজানা কি কি। অজানা মানে এই জিনিসটা দেখো, আমাদের a1টা জানি, স্মল এমটা কি n1 n2 n3 এদের গুণফল পারবো বের করতে, n1 এরও ভ্যালু জানি, এখানটায় আননোন হচ্ছে আলফা 1, সিমিলারলি এখানটায় আননোন হচ্ছে আলফা 2, সিমিলারলি আলফা 3। তাহলে এই সলিউশনটা তো আমার পাবো, কিন্তু তার আগে আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালু বার করতে হবে। তাহলে সেটা কী করে বার করব? দেখো আমাদের কোনো একটা সময় এরকম একটা কনগ্রুয়েন্স রিলেশন এসছিল যে
A1 alpha 1 m by n1 congruence to A1 modulo n1। চাইনিজ রিমাইন্ডার থিওরামের প্রুফটা যদি পড়ো তাহলে এটা এসেছিল। তাহলে আমি যদি A1 আউট করে দিই তাহলে এটা আমি লিখতে পারি, এই কনগ্রুয়েন্সটা থেকে আমি আলফা 1টা পাবো। ক্লিয়ার? আই রিপিট, এই রিলেশনটা তোমাকে মনে রাখতে হবে, এই সলিউশনের এটুকু মনে রাখতে হবে সলিউশনটা কি ফরম্যাটে আছে, এবং ওই আলফা 1 আলফা 2 ডট ডট আলফা 3 আলফা 1 আলফা 2 আলফা 3 ওইগুলো কী করে পাবো না, তো এরকম কনগ্রুয়েন্স রিলেশন থেকে পাবো, মনে রাখতে হবে। তাহলে আমরা লিখব কি, হোয়ার মানে হোয়ার alpha 1 can be found from m by n1 alpha 1 congruence to 1 modulo n1, that is m মানে কত, আচ্ছা এখানটা m মানে কত লিখে রাখি। সো m is equals to এখানটা হচ্ছে 3 5 15, এক মিনিট গুণটা দেখি কত এসছে, মুখে মুখে গুণ করা তো সম্ভব নয়। এম আলফা, হ্যাঁ তাহলে এম মানে এসছে 3 × 5 × 7, গুণ না করেই লিখছি। তাই যদি হয় তাহলে এম বাই n1 মানে কি 3টা আউট হয়ে যাবে, n1 দিয়ে যদি তাহলে থাকবে 5 × 7 মানে 5 7 35, আলফা 1 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো n1, n1 মানে কত 3, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করলে আলফা 1 এর ভ্যালুটা আমি পাবো। কী করে সলভ করব, লিনিয়ার কনগ্রুয়েন্স যেভাবে সলভ করেছি এটাও সেম একই রকমভাবে সলভ করব, যে দ্যাট ইজ 35 আলফা 1 মাইনাস 1 বাই 3 শুড বি অ্যান ইন্টিজার। তাহলে এখান থেকে আমাদের আলফা 1 এর ভ্যালুটা বার করতে হবে। আলফা 1 এর ভ্যালুটা যদি আমি 1 নিই তাহলে কি হবে, 35 মাইনাস 1 মানে 34, 3 দিয়ে ডিভিজিবল নয়। 2 যদি নিই 35 দুগুণে 70, 70 থেকে একবার দিলে 69, দিস ইজ ডিভিজিবল বাই 3। তাহলে আলফা 1 এর ভ্যালু আমরা 2 নিতে পারি, হেন্স আলফা 1 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আলফা 1 এর হয়ে গেল ভ্যালু। এরপর আমরা আলফা 2 পাবো, বের করব। কীরকম করে বের করব, একই প্রসিডিওর। অলসো আলফা 2 ক্যান বি ফাউন্ড ফ্রম m into alpha 2 congruence to 1 modulo n2, that is ইকুয়েশনটা কি হয়ে গেল, m কে n2 দিয়ে ভাগ মানে 5 দিয়ে ভাগ, তাহলে পড়ে থাকবে কত, m বাই n2 এর ভ্যালু 3 7 21 আলফা 2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো n2 মানে হচ্ছে 5। তার মানে কি, সো 21 alpha 2 minus 1 by 5 should be an integer। তাই যদি হয় তাহলে এবার আমি দেখি যে আলফা 2 কত নিলে হবে। আলফা 2 এর ভ্যালু যদি 1 নিই, 21 মাইনাস 1 20 ডিভিজিবল বাই 5, তাহলে আলফা 2 এর ভ্যালু হয়ে গেল 1। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আলফা 3 এর ভ্যালু কোত্থেকে পাবো, also alpha 3 can be found from m by n2 alpha 3 congruence to 1 modulo n3। সেখান থেকে যদি আমি সলভ করি একই প্রসিডিওরে, তাহলে আলফা 3 এরও ভ্যালু আসবে 1, আলফা 3 এরও ভ্যালু আসবে 1। তাহলে আমি আলফা 1 আলফা 2 আলফা 3 সব পেয়ে গেছি, সেটা যদি এখানটায় পুট করে দিই সেটাই চলে আসবে আমাদের ওই সাইমেন্টেনিয়াস সলিউশনটা। তাহলে হেন্স ঠিক এর নিচে লিখবো, এটা কিন্তু করবে, এটা করে দেখাতে হবে 1 এর সেটা। তাহলে ঠিক এর নিচে লিখবো সো এর নিচে লিখবো, সো দ্য
simultaneous solution will be x0 is equals to ভ্যালু পুট করতে করতে তো চলে যায়, a1 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু m বাই n1, তার মানে হচ্ছে m বাই n1 মানে 5 7 35 ইন্টু আলফা 1 এর ভ্যালু আমরা এক্ষুনি পেলাম 2, ঠিক আছে। সিমিলারলি a2 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু m বাই n2 মানে হচ্ছে 3 7 21 হবে ইন্টু আলফা 2 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস তারপরটা হচ্ছে a3 মানে হচ্ছে 2 ইন্টু m বাই n3 তার মানে হচ্ছে m বাই n3 তার মানে হচ্ছে 3 5 15 ইন্টু আলফা 3 মানে 1। এটাকে যদি আমি সলিউশন করি সেটা হবে 233, ঠিক আছে। এবার শুধু এটাই লিখলে হবে না, এটা আবার ইউনিক মডিউলো n1 n2 n3 তাই তো এসেছিল, কারণ এই সলিউশনটা যে ইউনিক এই মডিউলোর রেসপেক্টে সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে, ক্লিয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল মডিউলো n1 n2 n3 মানে হচ্ছে গুণ করলে এখানে চলে আসছে 105 গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের ওই সাইমেন্টেনিয়াস সলিউশন, যেটা ওই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সকে কি বলে স্যাটিসফাই করবে। আচ্ছা, এখান থেকে আরও একটু এখানে কনগ্রুয়েন্স কিন্তু, হ্যাঁ, মডিউলো নেওয়া মানেই কনগ্রুয়েন্স লিখতে হবে, ইকুয়ালস টু আর হবে না। তাহলে এখানে 105 আছে, তাহলে 105 দিয়ে দেখো একে ডিভাইড করা যায়, এটাকে করা যায় কিনা আমি জানি না, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে করা যায়। কত 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 105কে 2 দিয়ে গুণ করলে 210, তাহলে এখানটায় কনগ্রুয়েন্স টু কত পড়ে থাকবে, রিমাইন্ডার 10 বাদ দিলে 23 মডিউলো 105। তাহলে এটাই হয়ে গেল আমাদের, 1 মিনিট দেখি মিললো কিনা, 23, হ্যাঁ। তাহলে এটাই হয়ে গেল আমাদের ওই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস, এটা একটা তার সলিউশন, ঠিক আছে। এবার আমি তোমাদের এখান থেকে একটু চেক করে দেখাই যে আদেও এটা প্রত্যেককে স্যাটিসফাই করবে কিনা। করা তো উচিত, চাইনিজ রিমাইন্ডার থিওরাম অনুযায়ী আমাদের যে সলিউশনটা বেরোলো, মানে x0 কনগ্রুয়েন্স টু 23 মডিউলো 105, এটা কিন্তু এই x0টা কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনকে স্যাটিসফাই করা দরকার। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে x0 এর একটা ভ্যালু বার করা। কীরকম, নাও x0 কনগ্রুয়েন্স টু 23 মডিউলো 105, তার মানে কি x0 মাইনাস 23 শুড বি ডিভিজিবল বাই 105, তাহলে দ্যাট ইজ x0 মাইনাস 23 ডিভাইডেড বাই 105 শুড বি অ্যান ইন্টিজার। তাহলে x0 এর ভ্যালু কত হতে পারে, x0 এর ভ্যালু দেখো আমি যদি 23 নিই তাহলেই উপরেরটা 0 হয়ে যাচ্ছে, সেটা 105 দিয়ে ডিভিজিবল। তাহলে টেক x0 ইজ ইকুয়ালস টু 23, তাহলে x0 এর একটা ভ্যালু বেরোচ্ছে 23, তাহলে 23টা এই তিনটে ইকুয়েশনকেই, বারবার আমি ইকুয়েশন বলে ফেলছি, তিনটে কনগ্রুয়েন্সকেই, লিনিয়ার কনগ্রুয়েন্সকেই স্যাটিসফাই করা উচিত। ক্লিয়ারলি 23 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, এখানটা যদি আমি 23 বসিয়ে দিই স্যাটিসফাই করবে কিনা কী করে দেখবো, 23 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 সেটা ইন্টিজার হতে হবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 21/3 ইজ অ্যান ইন্টিজার। দ্বিতীয়টা স্যাটিসফাই করবে কিনা কী করে দেখবো, এখানে 23 বসিয়ে দেবো, তাহলে 23 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 এটা ইন্টিজার হতে হবে। 23 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 20/5, সেটাও একটা ইন্টিজার। আবার ওইটা 23টা লাস্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। অ্যান্ড 23 মাইনাস 2/7 মানে 21/7 ইজ অলসো অ্যান ইন্টিজার। তাহলে এই 23 যে সংখ্যাটা সেটা কিন্তু দেখো প্রত্যেকটা ইকুয়েশনকে, প্রত্যেকটা কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করে গেছে। তাহলে এই 23 হচ্ছে ওর একটা সলিউশন। সেটা 23টা কোথা থেকে পেয়েছি, এই লিনিয়ার মানে এই কনগ্রুয়েন্সটা থেকে পেয়েছি।
তার মানে আমি বলতে পারি এটা একটা সলিউশন দেবে আর কি। x0 = 23 মডিউলো 105। তাহলে শুধু কি 23 দেবে? 23 নয়, শুধু 23 দেবে এমন তো কোনো ব্যাপার নেই। এখানে আমি সুইটেবল কোনো সংখ্যা পেতেই পারি যেটাকে বসালে এই জিনিসটি ইন্টিজার আসে। ধরো আমি এমনি মানে আন্দাজে বলছি, এটা আদৌ হবে কিনা জানি না। ধরো এটা এরকম যে 123, তার মানে হচ্ছে 210 + 23 মানে 233। হ্যাঁ, এখানটা যদি আমি x0 এর ভ্যালু 233 নিই, ঠিক আছে, x0 এর ভ্যালু যদি 233 নিই, এটা হয়ে গেল। হ্যাঁ, আমি x0 এর ভ্যালু যদি 233 নিই, তাহলে 233 থেকে যদি আমি 23 বাদ দিই, 233 থেকে 23 যদি বাদ দিই, 0 210, 210 তো 5 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে ভাগ করলেই হয়, সরি মানে 2 হচ্ছে ভাগফল, তাহলে এটা ইন্টিজার হবে। তাহলে 223 যেটা, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তুমি দেখে নাও, 233 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? 231। এটা 3 দিয়ে বিভাজ্য, 2 আর 3 5 আর 1 6, হ্যাঁ 6, 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাকে স্যাটিসফাই করলো। সিমিলারলি সেকেন্ডটাকে স্যাটিসফাই করছে কিনা কি করে বুঝবো? যে 233 - 3 মানে 230, সেটা 5 দিয়ে বিভাজ্য। সিমিলারলি লাস্টের যে ইকুয়েশন সেটাও কিন্তু 233টা স্যাটিসফাই করে যাবে। তাহলে 233 হচ্ছে এর একটা সলিউশন, শুধু সলিউশন নয়, সাইমেন্টেনিয়াস সলিউশন। এরকম করে যতগুলো সংখ্যাকে স্যাটিসফাই করবে প্রত্যেকটাই সলিউশন দেবে। দেয়ারফর এই মানে এটা আমি চেক করার জন্য বললাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা মেন অঙ্কের মধ্যে করব না, আমি জাস্ট একটা সংখ্যা নিয়ে চেক করে দেখে নেবো সলিউশন হচ্ছে কিনা। সলিউশন কিন্তু এখানে 6, যে সলিউশনটা হচ্ছে x0 congruence to 23 মডিউলো 105। ক্লিয়ার? আর তোমরা এরকম একটা চেক করে দেখে নিতে পারো যে কোনো একটা সংখ্যা, এখানটা যেমন এখানটায় 23 থাকলে এখানটায় x0 ভ্যালু 23 তো স্যাটিসফাই করবো। যদি এখানটা ধরো 30 থাকতো তাহলে এখানটায় x0 ভ্যালু 30 নিয়ে নিতাম। দিয়ে তোমরা একটু কিন্তু দেখে নিবে, একটা ভ্যালু নিয়ে চেক করে দেখে নেবে ওকে স্যাটিসফাই করছে কিনা। বুঝে গেছে? এখানটায় যে সংখ্যাটা থাকবে 23, x0 এর ভ্যালু 23 নিয়ে দেখবে ওকে স্যাটিসফাই করছে কিনা। এখানটা যদি 25 থাকতো 25 নিয়ে দেখবে ওকে স্যাটিসফাই করছে কিনা। যদি 3টেকে স্যাটিসফাই করে বা 4টে থাকলে 4টেকে স্যাটিসফাই করে, তাহলে আমরা মানে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সলিউশনটা ঠিক আছে। আচ্ছা, গেল। তো এরমভাবে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, আশা করি বাকিগুলো পারবে। আরেকটা জিনিস হচ্ছে, অঙ্ক আমি আর দেখালাম না, এক্সাম্পল। যদি এক্সাম্পল আরও প্রয়োজন হয় আমাকে মেসেজ করো, কন্ট্যাক্ট করো, আমি আরও 2-1টা এক্সাম্পল আমি বলে দেবো। আশা করি বুঝতে পেরেছো, একই টাইপের এক্সাম্পল। এরপরে হচ্ছে যে সলভেবিলিটি কন্ডিশন অফ সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস। সলভেবিলিটি কন্ডিশন অফ সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সেস। কি করে এটা সলভেবল আমরা বুঝবো? তা আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরামে কন্ডিশন কি ছিল? যে যদি লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো এরকম হয়, x1 congruence to a1 মডিউলো n1, x1 বলছি সরি, x congruence to a1 মডিউলো n1, x congruence a2 মডিউলো n2 ডট ডট করে x congruence an মডিউলো না কে নি nk, এরা সলভেবল হবে। কন্ডিশন কি ছিল? কোনো কন্ডিশন ছিল না, শুধুমাত্র একটাই কন্ডিশন ছিল, যাতে করে n1 n2 ডট ডট nk এরা মিউচুয়ালি কোপ্রাইম হয়, তাহলেই আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করা যাবে। তাহলে সলভেবল কন্ডিশন কি? এটা ইজ সলভেবল ইফ n1 n2 ডট ডট nk আর মিউচুয়ালি কোপ্রাইম। ক্লিয়ার? আমরা যদি এটা দেখাতে পারি তাহলে সিস্টেম অফ যে কোনো লিনিয়ার সিস্টেম অফ কনগ্রুয়েন্স সেটা সলভেবল হবে। তো যেটা আমরা এক্ষুনি পেলাম সেখান থেকে আমরা আরেকটু স্ট্রঙ্গার কন্ডিশনে আসতে পারি। কি?
না, তো এটা তো হলে হবেই। এর থেকে স্ট্রঙ্গার কন্ডিশন হচ্ছে যে সলভেবল ইফ ni comma nj divides ai minus aj। ni minus nj মানে হচ্ছে ni nj এর যে জিসিডি সেটা যদি ai minus aj এর বিয়োগ, এই যে বিয়োগফল সেটাকে ডিভাইড করতে পারে তাহলে সলভেবল হবে। আমরা কিন্তু যদি সলভেবিলিটি চেক করতে দেয় তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। যেমন ধরো বলেছে x কনগ্রুয়েন্স টু 2 মডিউলো 5, x কনগ্রুয়েন্স টু 4 মডিউলো 21, x কনগ্রুয়েন্স টু 3 মডিউলো 14। এটা সলভেবল কিনা চেক করতে বলেছে। তাহলে আমি প্রথমেই নেব n1 n2, তার মানে 5 আর 21। নাও 5, 21 এদের জিসিডি কত 1, সেটা দেখবো ডিভাইড করছে কিনা a1 মাইনাস a2কে। দিস ডিভাইডস 2 minus 4 is equals to -2, অবভিয়াসলি 1 minus 2কে ডিভাইড করে। আচ্ছা, তারপরে কি নেব n1 n2 হয়ে গেল, আবার n2 n3 এদের জিসিডি নেব। অলসো 21, 14 এদের জিসিডি হচ্ছে 4, সেটা আমরা দেখব 4 minus 3 একে ডিভাইড করতে পারে কিনা। তাহলে 4 minus 3 মানে তো হয়ে গেল 1, তাহলে 7 নিশ্চয়ই একে ডিভাইড করে না। তাহলে আমরা কি লিখবো যে এটা ক্যান নট ডিভাইড 4 minus 3 is equals to 1। তাহলে পরেরটা আমি আর চেকই করবো না। সো the linear congruences has no any simultaneous solution। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যে ডিভাইড, আর যদি এটা ডিভাইড করতো তাহলে আমরা 3 নম্বর কন্ডিশনটাই চেক করতে যেতাম যে 3 নম্বরটা স্যাটিসফাই করছে, কিন্তু এখানে 2 নম্বর যে কন্ডিশন 7 সেটাই এককে ডিভাইড করতে পারলাম। তাহলে এখানে বলে দেবো লিনিয়ার কনগ্রুয়েন্স এর সাইমেন্টেনিয়াস সলিউশন থাকবে না। সলিউশন থাকতে পারে কিন্তু সাইমেন্টেনিয়াস সলিউশন মানে একটাই ভ্যালু যেটা প্রত্যেককে স্যাটিসফাই করছে ওরকম থাকবে না। আচ্ছা গেল। আর যদি 3টাই স্যাটিসফাই করে যায় তাহলে লিখবো যে হ্যাঁ লিনিয়ার কনগ্রুয়েন্সেস হ্যাজ এ সাইমেন্টেনিয়াস সলিউশন। ঠিক আছে? তো চাইনিজ রিমাইন্ডার থিওরামের মোটামুটি এইরকম জিনিসগুলোই আছে, এর বেশি আর কিছু নেই আমাদের সিলেবাসে। মেন হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরামের স্টেট অ্যান্ড প্রুফ, 2 নম্বর হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম দিয়ে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সকে সলভ করা, আর তারপরে হচ্ছে কন্ডিশন, সলভেবিলিটি কন্ডিশন। এই 3টে জিনিসই আমরা পড়বো। ধরে নাও পরীক্ষায় হয় প্রুফ, স্টেট অ্যান্ড প্রুফ দেবে, নাহলে ওখান থেকে কোনো একটা অঙ্ক দেবে, বড় একটা কোশ্চেন হবে এখান থেকে। ঠিক আছে? আর আমি আবারও বলে দিচ্ছি, আমার নাম্বার থিওরির যতগুলো ভিডিও আমি বানিয়েছি বা যতগুলো বানাবো প্রত্যেকটাই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করবে, তাহলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। নাম্বার থিওরি পরপর সাজানো আছে। ঠিক আছে? সেই সিরিয়াল ওয়াইজ দেখবে। প্রথম যে ভিডিওটা আছে সেটা আগে দেখবে, সেকেন্ড ভিডিওটা পরে দেখবে, তারপরে ভিডিওটা পরে দেখবে, এভাবে দেখবে। হ্যাপাজেটলি দেখলে মনে হয় বুঝতে পারবে না। ঠিক আছে? বেশ, আজকে থাকলো এই পর্যন্ত।